শহরের বিশিষ্ট আইনজীবী বর্গ, আমার সমবয়সী আইনজীবীবৃন্দ, আমার ছোট ভাই অনেক এখানে আইনজীবীরা আছেন, আসসালামু আলাইকুম। আদাব। আসলে আজকের দিনটি আমার জন্য অত্যন্ত স্মরণীয় একটি দিন। আমরা জানি যে নির্বাচন হয়তো সামনে কখন হবে, কিভাবে হবে, এটা আমরা সবাই অপেক্ষায় আছি। আজকে রাষ্ট্রীয়ভাবে আমার কোনো দায় দায়িত্ব নেই, কিন্তু আইনজীবীরা আজকে যেভাবে আমাকে সম্মানিত করেছেন এই দিনটি আমি অবশ্যই মনে রাখবো। যখনই আমি সুযোগ পাবো আমি এই শোধ করার চেষ্টা করবো। এই পাথরটা তো লাগানোর মধ্যে কিন্তু আমি খুব কম দেখবেন, শহরে এত কাজ পাথর নাই বললেই চলে। দু একটা অতি উৎসাহী লোকজন দিচ্ছে, আমি মূলত কাজ পাগল মানুষ। আপনারা নিজেরা ঠিক করেন যে আপনারা আসলে কি করতে চান। সকল আইনজীবীরা সময় কিন্তু চলে যাচ্ছে। ইতিমধ্যে 6 মাস বিগত সরকার আন্দোলনের পরে প্রায় 6 মাস হয়ে গেল। সামনে তো 6 মাস বা 9 মাস করে জাতীয় নির্বাচন অপেক্ষা করতেছে। আমরা এই সময়ের মধ্যে সকল আইনজীবীদের মধ্যে ঐক্যবদ্ধ হবে আমরা যেন পরে এই সময়টা না করি। যদি সুযোগ আসে, এই হবিগঞ্জ আমাদের হবিগঞ্জ, জন্মেছে এই শহরে, বড় হয়েছে এই শহরে, দল ধর্মের উঠে উঠে আমি সকল মানুষের কাজ করতে চাই। আমি বিএনপি করি, এটা যেমন সত্য, আবার বিএনপির বাইরে আমার হাজার হাজার আমার বন্ধু বান্ধব, আমার সমর্থক মানে আমার সাথে সুসম্পর্ক, এতে কোনো সন্দেহ কোনো অবকাশ নেই। আমি জেলে আমার প্রতীক দিচ্ছে দানের শীষ। আমি অত্যন্ত ভয়ে ছিলাম যে এর আগে আমি 2 বার স্থানীয় প্রতীক, প্রথমবার ছাতা, পরের বার কাপলে আমি পাস করছি। তখন আমার দানের শীষ দিছে, তখন আমি ভয়ে ছিলাম যে এই প্রতীক না আবার মানুষ দলের মধ্যে ফেলাই দেয়। কিন্তু আল্লাহর শেষ মেহরবানি, যে সমস্ত অঞ্চলে আমি ভয় করতেছিলাম ওই সমস্ত অঞ্চলে আমি সর্বোচ্চ বেশি আমি মনে করি এই সরকার আমাদের। আপনারা দেখেন 5ই আগস্ট পর্যন্ত আন্দোলনে ছিলাম, সংগ্রামে ছিলাম, আমরা যারা মাঠে ছিলাম সকলের একটাই টার্গেট ছিল, আমাদের 5 তারিখের পরে 6 তারিখকে বলতে পারবেন না যে হবিগঞ্জে কোনো একটা জায়গায় আমরা কারোর সাথে কোন ধরনের অসমান আচরণ আমরা করছি, আমরা মনে করছি 5 তারিখ জনগণের প্রত্যাশা এটা ফুলফিল হয়ে গেছে। 6 তারিখ থেকে আর কিছু নাই, আমরা সবাই সেই জন্য আমরা এইভাবে আগেছি। দেখেন এই যে দুর্গা পূজা আমার জন্য এই যে ঐন্যতা, আমি সেই লাইসবাইট থেকে দেখি, লাইসবাইট খুব কাছের মানুষ, আমরা কোর্ট কাছারি সেই 84 সালে কলেজে ভর্তি হয়েছে করতে গিয়া ঐন্যতা মাগনা। আমরা যে আরো যে বোঝনের কাজ করছি আমরা উকিল সাহেবরা, এখন তো এত উকিল এত অ্যাডভোকেট ছিল না, তারাই সাহস করে একসাথে সময় আপনারা ধরে রাখছে, জামিন করেছে, মায়া করেছে। সেই দিন ঐন্যতা আমার জন্মে আমি সনাতন ধর্মের তো মানুষ দেখছি না, লাখাই এক মন্দিরের মধ্যে অবাক করার মতো কাণ্ড। আমি বলছি যদি আমি সামান্যতম সুযোগ পাই হবিগঞ্জ পৌর এলাকায় সনাতন ধর্মের জন্য যা করছি তার চেয়ে বেশি আমি লাখাই সনাতন ধর্মের তারা তো ভালোবাসা দিচ্ছে, কর্মের মাধ্যমে সুদ করতে দিব। আমি তোর বিনিময়ে কিছু দিতে পারতাম না। আমার কাছে একটাই আছে, মানুষের জন্য যদি কাজ করতে পারি। আর এই যে মামলা টামলা হয়, আপনারা জানেন আমাদের এখানে যে এসপি সাহেব ছিলেন, ওপেন সিক্রেট উনি ছিলেন, উনি 13-14 বছর উনি একটা এই ট্রেনিং সেন্টারের মধ্যে ছিলেন, মাঠ পর্যায়ে কাজ করছেন না। যে মামলা নিয়ে যায় উনি মামলা এফআইআর করেন। ওরা আমি একটা পর্যায়ে গেছি যে ভাই আপনি তো চাকরির সুবাদে হবিগঞ্জে আসছেন, আর আমরা তো থাকতই বইখানে, এখন যদি আমরা বাড়ি ঘর ফালাইয়া বাইক দিয়ে যারা গেছে এরার মতো যদি আমরাও চাই, তাহলে তো আপনার খবর করতে গেলেন। আপনি কোনো মামলা যদি এফআইআর করেন, আমি যদি অন্যায়ভাবে কেউ করেন তাদের পক্ষে আমি দলীয় ব্যবস্থা নেই। ভাই কি মামলা হয়েছে, আমি হচ্ছে বারের প্রেসিডেন্ট, উনি যে কোনো দল করুক, কোথাকার কোন ছেলের চোখে আঘাত লাগছে, বারের প্রেসিডেন্ট আসামি হয় কিভাবে, ওই কি কলেজ জিয়াউর রহমান কলেজের প্রিন্সিপাল আসামি হয় কিভাবে, ওই ভাই অত দিচ্ছে আর অত দিব কিভাবে, ওটাই কানছি আব্দুল সহ আরো 4-5 জনের বুকের পাঠাইছি, ওই চোর হয়ে যান একদম লিখে দিব। এই মামলায় ভুলে দিচ্ছে, এই মামলায় চালাইতে চায় না। আমরা কিন্তু অলরেডি থানায় দেওয়াইছি, আমি আজকে যোগাযোগ করবো এই সমস্ত বুতুরের মামলা কেন হবে। আমরা এই বুতুরের মামলা, গাড়ি মামলার বিরুদ্ধে আমরা মানে বক্তব্য দিচ্ছি, আমরা এটা শিকার। আবারও যদি বুতুরের মামলা, গাইবি মামলা হয়, তাহলে 5ই আগস্টের পরিবর্তনের তো কোনো সার্থকতা নাই। যারা দুষ্কর্মী করছে সে যে দলেরই হোক, সে যে দলেরই হোক, আমিও যদি হই, তাহলে আমরা যেন কোনোভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড় না দেয়। আপনারা সবাই জানেন কিনা, আপনারা মনে করেন আমি অনেক কাজ করি, হ্যাঁ আমি দলের কাজ করি, মানুষের কাজ করি। প্রায় 6 মাস 5ই আগস্টের পরে এখন পর্যন্ত আমি একমাত্র ব্যক্তি জিকে ঘোষ
সেন্ট্রাল হবিগঞ্জ জেলা বিভিন্নভাবে দলের কাজ করি, ডিসি অফিস বলেন, এসপি অফিস বলেন, কোন অফিস, ইভেন আপনাদের জজ সাহেব সহ অনেকে কিন্তু আমার চায়ের আমন্ত্রণ দিচ্ছেন। আমি কিন্তু একজনের দপ্তরও কিন্তু আমি আমন্ত্রণ চাই। কারণ আমি মনে করি তারেক রহমান সাহেব বলছেন আমরা আগে বিরোধী দল ছিলাম, এখন আমরা বিরোধী দল, আমাদের অবস্থার কোনো পরিবর্তন হয়েছে না। অথবা আমি কোন মুখে তাদের সামনে, আমি সাবেক মেয়র, আগে সাবেক মেয়র ছিলাম, এখনো সাবেক মেয়র, পার্লামেন্ট ইলেকশন করছি, আমার ভোট হাইজ্যাক হয়ে গেছে। এখন নতুন ভাবে ভোট না হওয়া পর্যন্ত, আমার নতুন দায়িত্ব না হওয়া পর্যন্ত আমি তাদের কাছে চাকে দেবো। হ্যাঁ, শহর শান্ত রাখার জন্য টেলিফোনে বা মাধ্যমে যোগাযোগ হয়, আমাদের শহরে যেন কোনো বিশৃঙ্খলা না হয়। এই শহরটা আমাদের শহর, সকল মানুষ স্কুল কলেজ ব্যবসা বাণিজ্য সব আমরা আশা করি এই শহরে থাকি। আমাদের মানুষ যদি নিরাপদ না থাকে তাহলে এই রাজনীতির কি দাম আছে? খালেদা জিয়া এতটা অসুস্থ, আমি তো সাধারণ মানুষ, মাত্র জেল কাটছি 1570 দিন। খালেদা জিয়া 6 বছর জেল কাটছেন, লক্ষ লক্ষ মানুষ এই 5ই আগস্টের পরে 7ই আগস্ট ঢাকা লাগছে। আমরা তো লক্ষ লক্ষ মানুষ কি উদ্দীপনা নিয়ে আমরা ঢাকা গেছি। খালেদা জিয়া 2 মিনিটের মুক্তি দাও, কোনো প্রতিশোধ নেওয়া যাবে না, কোনো প্রতিহিংসা নিজেদের মধ্যে রাখা যাবে না। ভালোবাসার হাত সম্প্রসারিত করে মানুষের হৃদয় জয় করো। দল যদি করি তাদের নেতৃত্ব নিতে পারছি। আর আমরা তো জন্মেছি শহরে, মর্মুর শহরে, কে হিন্দু, কে মুসলমান, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, সকল দল, সকল ধর্মের মানুষ আমরা এক হয়ে আছি। এটা আমাদের ঐতিহ্য। যারা এগুলো নষ্ট করছে তারা চরম মূল্য দিচ্ছে। আমি চাই না আমার বাড়ি ঘোড়া চাইয়া আমি অন্য ভালো থাকতাম। জেল বহুত কাটছে, আপনারা লক্ষ্য করেন এখানে সব এডভোকেট, আপনারা আইনের রক্ষক। আমার নামে কিছু উল্কার নাই,